হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। টুইন ফ্লেম জার্নিতে এখন হঠাৎ করেই এনার্জি পুরো বদল হয়ে গিয়েছে, তাই না ফ্রেন্ড? গতকাল থেকে তোমরা অনেকটা ব্যালেন্সে রয়েছে, অনেকে তোমরা মিডিল আপারে সবথেকে বেশি ফেমিনাইন এবং মাস্কুলাইন তোমরা অনেকে প্রচুর পরিমাণে ব্যালেন্সে রয়েছো। অনেকে প্রাইমারি স্টেজেও যারা ইনার ওয়ার্ক করেছো ব্যালেন্সে রয়েছো, এবং অনেকে তোমরা বলছো যে ইনার ওয়ার্ক করা ছেড়ে দিয়েছো। একদম করবে না ফ্রেন্ড, এই ভুলটি একদম করবে না। ইনার ওয়ার্কই পারে তোমাকে এই অবস্থা থেকে বের করে নিয়ে যেতে। তোমরা সবসময় জন্য 3Dর হিসেবে কিছুই ভাববে না। এই ব্যক্তি তোমার কে, কেন আসছে না, কেন ইউনিয়ন হচ্ছে না, কি ব্যাপার, এসবের মধ্যে ফেসে থেকেও না। তুমি নিজেকে ডিসকভার করো সবসময় জন্য। সব কিছুতে এটাই তুমি নিজেকে বোঝাও যে তুমি একটা মাস্টার সোল। যা কিছু হচ্ছে তোমার অ্যাওয়েকেনিংয়ের জন্য হচ্ছে, তোমাকে জাগানোর জন্য হচ্ছে। এবং তুমি সব সময় তোমার এই যে মাইন্ড, যেটা তোমার মস্তিষ্ক অ্যাকচুয়ালি যা দেখছে এবং থিঙ্কিং যে ক্রিয়েট করছে, এর মাঝে না ফাঁসিয়ে তুমি সবসময় যেন সোলের সঙ্গে অ্যালাইন থাকো। সোলের এনার্জিকে তুমি সবসময় যেন বোঝার চেষ্টা করো, অনুভব করো এবং সোলের সঙ্গে জুড়ে থাকো। মানে তুমি 3Dর হিসেবে না থেকে 5Dতে থাকো, সোলের সঙ্গে এবং তোমার ইউনিভার্সের সঙ্গে। তুমি দেখবে যে এটা আমার সোলের প্রয়োজন রয়েছে, কি এটা আমার হচ্ছে ইউনিভার্সের কিছু বার্তা, কি আমার এটা যখন হয়ে গিয়েছে তো আমার ইউনিভার্স দেখে নেবে। তো এইভাবে তুমি সবসময়ের জন্য তুমি তোমার সোলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো। তাহলে এই 3Dর ট্রিগার, 3Dর এই লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে ডিস্টার্ব করবে না। আর তোমরা যারা টুইনরা রয়েছো, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি, আজকেও আবার বলছি ফ্রেন্ড, তোমার যে মিরর সোল, তোমার যে টুইন সোল রয়েছে, সে তোমার কিন্তু তোমরা ইউনিয়নেই রয়েছো। সে ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হবেই, মাস্ট ইউনিয়ন হবে, এবং সেই অনুযায়ী তোমাকে যেতে হবে। কারণ দেখো ফ্রেন্ড, তুমি যখন 5D, 3D এবং হচ্ছে তোমার 4D প্রত্যেকটা ডাইমেনশনকে তুমি যখন অ্যাচিভ করে নেবে, তখন তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তোমরা ইউনিয়নেই ছিলে। আর যা কিছু 3Dতে সবই ইলিউজান, এবং তুমি দেখেছো আর সেখানে ফেসেছ। ইলিউজানেই তুমি বারবার ঘুরে গিয়েছ। আর তোমার যে এই টুইন সোল, সে এবং তুমি দুজনেই এখানে এসেছো ইউনিয়ন করার জন্য। এখানে এসেছো তোমার পারপাসকে পূরণ করার জন্য। তোমাদের ডেস্টিনিতে রয়েছে ইউনিয়ন, তোমাকে সেই জায়গায় যেতে হবে। তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ, তুমি লাইনে যেতে যেতে লাইনকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি যখন পুরোপুরি এই যে জার্নিকে, তোমার যে লাইফ, এই জার্নিকে তুমি প্রায় সময় এই জার্নির হিসেবে যখন চলার চেষ্টা করবে, তাহলে দেখবে আবেগেনও বেশি সময় লাগবে না, তোমাদের ইউনিয়নও বেশি সময় লাগবে না। বুঝতে পেরেছ? সব সময়ের জন্য যা কিছু করো, তুমি সবসময় তোমার সোলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো, নাকি বাহিরের বিষয় সম্পর্কে। বাহিরের বিষয় এগুলো ইলিউজান। তো সেখান থেকে তোমাকে নিজের সোলের সঙ্গে জুড়ে থাকতে হবে। এবং এই জার্নির যে সকল গাইডেন্সগুলো ইউনিভার্স দিচ্ছে, এঞ্জেল দিচ্ছে, বা তুমি এই হয়তো কোনো না কোনো দিক দিয়ে তুমি পাচ্ছ, তো সেই গাইডেন্সকে ফলো করো এবং ওই ট্র্যাকে থাকার চেষ্টা করো। ডিস্ট্র্যাক্ট হবে না, ট্র্যাকে থাকার চেষ্টা করো। আর প্রত্যেকটা বিষয়কে দেখো তোমার সোল কী বলছে, প্রত্যেকটা এনার্জিকে দেখো তোমার সোলে কী হচ্ছে, বাইরে নয়। তাহলে দেখবে তুমি পিসফুল একটা টাইম কাটাচ্ছ, দ্রুত আবেগেন হয়ে যাবে। ইনার ওয়ার্ক কেউ ছাড়বে না, তোমাদেরকে বারবার বলছি। একমাত্র ইনার ওয়ার্ক, যেমনটা ধরে নাও একটা গাড়ি চলতে গেলে তার পেট্রোল দরকার। তুমি বিনা পেট্রোলে কি করে গাড়ি নিয়ে যাবে? ইনার ওয়ার্ক হচ্ছে এই জার্নির সেই এনার্জি, যে এনার্জি বিনা তোমার এই জার্নি যাবেই না। তুমি যেখানে দাঁড় করেছো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওইখানেই দাঁড়িয়ে থাকবে, কিছু করার নেই। তো ইনার ওয়ার্ক ছাড়বে না। আর সবসময় যেন সব কিছুটাকে সোল লেভেলে দেখবে, সোল লেভেলে ভাববে, এবং জার্নিতে ফোকাস রাখো, গাইডেন্সকে ফলো করো। এবার আমি দেখব প্রাইমারি, মিডিল, আপারে কী চলছে। প্রথমে দেখব প্রাইমারিতে কী চলছে, প্রাইমারি স্টেজে ফেমিনাইনের কী চলছে।
এবং মাস্কুলাইনের। ফেমিনাইনের কী চলছে এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ব্যালেন্সে রয়েছো, ফায়ার এনার্জি রয়েছে তোমার এই সময়। ফায়ার এনার্জি ডিস্টার্ব করছে অনেক তোমাকে এবং তুমি ব্যালেন্সে রয়েছো। তোমরা যদি ম্যারিড হও তুমি কনফিউশনে রয়েছো দুটো মানুষকে নিয়ে, একদিকে মাস্কুলাইন, একদিকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। তো সেই জন্যে তুমি চাপের মধ্যে রয়েছো যে তুমি কি করবে দুটো মানুষকে নিয়ে, কাকে তুমি পাশে রাখতে চাও। তোমরা অনেকে আনম্যারিড রয়েছো প্রাইমারি স্টেজে, তোমার কোনো সোলমেট বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে হয়তো চান্স নেওয়ার চেষ্টা করছে, আনফোল্ড করার চেষ্টা করছে, বা হতে পারে অনেকে বিয়ের জন্য প্রেশার হচ্ছে, কোনো ব্যক্তি এসেছে। তো তুমি কনফিউশনে পড়ে গিয়েছো এই সময় কী করা উচিত। এই সময়গুলোতে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ দেখো তোমার টুইন সোলই ইউনিয়ন হবে, আর বাকিদের সঙ্গে কিন্তু আসবে, তারা তোমার এনার্জি নেবে, তোমাকে ড্রেন করবে, চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, যেটা তুমি পরে বুঝতে পেরে যাবে। তার জন্য একটু ধৈর্য ধরো। তুমি থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, একদম সেটা নিয়েই চিন্তার মধ্যে রয়েছে, কনফিউশনে রয়েছে এরপর কি হতে পারে। তোমার বেশ কিন্তু ফায়ার এনার্জিতে রয়েছে এবং মাঝে মাঝে তোমার ক্রাইং এনার্জিও তোমাকে কিন্তু ডিস্টার্ব করছে প্রচুরভাবে। তুমি চাও এই ব্যক্তি একটা সাজা পাক, আমি তো কিছু অন্যায় করিনি। নিজেকে পজিটিভ রেখেছো কনফিউশনে পুরোপুরিভাবে। তোমরা ম্যারিড আনম্যারিড উভয় ক্ষেত্রে আজকের দিনে ডিসিশান নিয়ে পুরো কনফিউশনে, যে এই ব্যক্তির সঙ্গে হবেটা কি, নেক্সট আমার কি হতে পারে। ফার্স্ট কার্ডেই এসেছে ফ্রেন্ড যে কি হতে পারে এরপর, হ্যাঁ না, এরকম একটা এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে, বড্ড বেশি চাপের মধ্যে। একটা দ্রুত তোমাকে ডিসিশান নিতে হবে, এরকম একটা স্থিতি তোমার তৈরি হয়ে গিয়েছে। বাট তুমি ডিসিশান নেবে না, নেবে ইউনিভার্স। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, তুমি তোমার ইনার ওয়ার্ক করে যাও, হাই ভাইব্রেশনে নিজেকে রাখো, এবং বারবার বলছি ফ্রেন্ড, সোলের এনার্জিতে থাকো, বাইরের কোনো এনার্জি নয়, ঠিক আছে। দেখবে সব ব্লকে যে সব ঝামেলা একে একে সাইড করে দেবে, সাইড হয়ে যাবে। তুমি যখন নিজের থেকে কিছু করতে যাবে, কর্মা গেন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাস্কুলাইন, এই যে দেখো ফেমিনাইন তুমি চাপে রয়েছে, মাস্কুলাইনের হাল দেখো, একদম পুরো গিল্টিতে এবং প্রচুর প্রচুর পরিমাণে প্রেশার তার ফিল হচ্ছে মাস্কুলাইন তোমাকে। একদম তুমিও খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তোমার দুজনের মধ্যে হয়তো এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো আলোচনা হয়েছে যে এই মুহূর্তে কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কোন ডিসিশান নেওয়া উচিত। মাস্কুলাইন সেই জন্য কোনো অ্যান্সার তুমি নিতে পারছো না, কারণ তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে চাও না, অথচ তোমাকে ডিসিশান নিতে হবে এই সময়। তুমি পুরোপুরিভাবে নেগেটিভই দেখতে পাচ্ছ, কারণ এর ভবিষ্যৎ তুমি অন্ধকারে দেখতে পাচ্ছ। তার জন্যে আর হচ্ছে তুমি এই সময় কোনো রকম কারোর সঙ্গে অ্যাটাচে নেই, তুমি ক্লিয়ার ডিসিশান দিতে পারছো না, না ফেমিনাইনের সঙ্গে অ্যাটাচে রয়েছো, না তুমি আদার্স কোথাও অ্যাটাচে রয়েছো। তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, মানসিক একটা অশান্তিতে রয়েছো, কারণ তুমি নাও বলতে পারছো না, হ্যাঁও বলতে পারছো না। একদম তোমার মনে হয় সম্পর্ক আর শেষ হয়ে যাবে, আর মনে হয় কিছু হবে না। হেভি এনার্জিতে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন, কারণ তোমার দুজন এমন একটি স্থিতিতে এসে দাঁড়িয়ে গিয়েছ যে অ্যাকশান নিতেই হবে বা একটা কোনো ডিসিশান নিতেই হবে। বাট এখানে আমি তোমাদেরকে বলবো, ইউনিভার্স তোমরা যদি কোনো জানতে চাও ইউনিভার্সের কাছে, অবশ্যই তোমরা প্রার্থনা করো যে আমার কি করা উচিত। ইউনিভার্স গাইডেন্স দেবেন, সেই অনুযায়ী তোমরা অ্যাকশান নিও। যখন কিছু বলবে না, আমার ক্ষেত্রেও একটা স্থিতি এসেছিলো, আমার ক্ষেত্রে অনেকবারই এসেছিলো যে ক্ষেত্রে আমিও গাইডেন্স আমি চেয়েছিলাম যে কী করা উচিত। আমাকে ইউনিভার্স টোটালি কোনো অ্যান্সার দেয়নি, সাইলেন্স। তো আমিও পুরো সাইলেন্স ছিলাম। তো যখন দেখবে ইউনিভার্স যখন কোনো বার্তা দিচ্ছেন না, তো তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। যদি কিছু মেসেজ দেয় তো সেই অনুযায়ী এগিয়ে যাও, বাট অ্যাকশান নিতে যাবে না। যদি তুমি ডিসিশান নাও তো সেটা কিন্তু পরের দিকে তোমার পস্তাতে হতে পারে, ঠিক আছে। কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন অবস্থার বদল আসছে, তুমি ধৈর্য ধরো, যে জায়গায় রয়েছো ওই জায়গাতে থাকো, ইনার ওয়ার্ক করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। দেখো যে মাস্কুলাইন কোনো অ্যাকশান নিচ্ছে না, কি কোনো ডিসিশান নিচ্ছে না, তুমিও নেবে না, তুমিও তোমার মতো থাকো, সে যেমন রয়েছে তুমিও তেমন থাকো। তোমাকে তোমার দিকটা দেখতে হবে, সেলফ লাভে থাকতে হবে, আবেগের কথা ভাবতে হবে, সোল পারপাসের কথা ভাবতে হবে, নাকি কোনো অ্যাকশান ডিসিশান এগুলো তুমি তোমার থ্রেডের হিসেবে একটা তুমি এগিয়ে যেতে চাইছো, কিন্তু তুমি তোমার লাইফ নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবছো না। তুমি তোমার
পরিস্থিতিতে এগিয়ে যেতে চাইছো। দুটো সম্পূর্ণ আলাদা। 3Dতে তুমি হাসব্যান্ড ওয়াইফ নিয়ে হয়তো সংসার করছো, কিংবা তুমি আনম্যারিড, তুমি সংসার করতে চাইছো। তার জন্যে তুমি 3Dর হিসেবে ভাবছো। বাট তুমি যখন তোমার জার্নি হিসেবে ভাববে, তোমার লাইফ হিসেবে ভাববে, তখন কিন্তু তোমার মনে হবে যে আমার মাস্কুলাইন রাইট। ঠিক আছে? তো তার জন্যে অবস্থার বদল হবে। তুমি ওয়েট করো, এই সময় ধৈর্য ধরো। মাস্কুলাইন তুমিও ধৈর্য ধরো, নিজেকে ব্যালেন্স করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং নিজেদের উপর আস্থা রাখো, ইনার ওয়ার্ক করো। এই সময় কোনো গাইডেন্স অবশ্যই ইউনিভার্স দেবেন তোমাকে। তো তুমি গাইডেন্সকে ফলো করে চলো। তোমার দুজনেই আজকে মানসিক দিক দিয়ে একটু চাপে রয়েছো। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে আজকে। কি ব্যাপার! বাট স্ট্রং, একদম নেগেটিভ মাইন্ডসেটে বাট স্ট্রং। তোমাকে অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিভাইন টেস্ট চলছে এই সময়, কারণ তোমাদের ডেভিল অ্যাটাকটা তখনই হয় ডিভাইন টেস্টের সময়। তো ডেভিল অ্যাটাকও হচ্ছে, থিঙ্কিং তোমার চেকিং চলছে এই সময়। একদম ইউনিয়ন হতে চলেছে। তুমি ইউনিয়ন চাইছো, বাট পুরো একদম রাগ ক্ষোভে ভরপুর। ডেভিল অ্যাটাক হচ্ছে তোমার উপরে, একটু সাবধানে থাকো এই সময়। ইউনিয়ন চাইছো, ভিক্টরি চাইছো, তুমি অপেক্ষা করছো, বাট মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে, মন উদাস, শূন্যতা, খালি, কবে কি হবে ঠিক নেই, কিছু নেই, সব যেন একদম শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা যেন সব যেন আউট অফ কন্ট্রোল এরকম। বাট তুমি ভিক্টরি চাও, অপেক্ষা করছো এই ব্যক্তির জন্য এবং কনফিউশনে রয়েছো তোমার নেক্সট কী করা উচিত। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো তুমি আজকে। মাঝে মাঝে ডেভিল অ্যাটাক করছে, তখনই কিন্তু তোমার চাপ মনে হচ্ছে, না হলে তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো। একদম নেগেটিভ হচ্ছ মাঝে মাঝে, না হলে ব্যালেন্সে পজিটিভ বেস নিজেকে রেখে যাও। লেট গো করে দিচ্ছ যে এসব ভেবে অনেক তো হলো, আর নয়, এসব ছেড়ে দেওয়াই ভালো, বিরক্ত হয়ে ছেড়ে দিচ্ছ। আর মাঝে মাঝে কিন্তু ডেভিল অ্যাটাক করছে। মাস্কুলাইন আজকে মানসিক দিক দিয়ে তুমি চাপে রয়েছো, তোমার মনে হচ্ছে অনেক দায়িত্ব রয়েছে তোমার, এবং তুমি চাইছো যে সব ঝামেলার সমাধান করে দেবো যদি আমি ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন করতে। তুমিও চাইছো, তোমার দুজনে ইউনিয়ন হতে চলেছে, তোমরা ব্যালেন্সে রয়েছো। আসছে মাস্কুলাইন, আসছে তোমাদের অনেকে দেখা হতে পারে। একদম মাস্কুলাইন বুঝতে পেরেছে যে তোমরা লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা যে সোল কানেকশানে রয়েছে, এই যে একটা আনকন্ডিশনাল লাভ, এই যে একটা সিক্রেট লাভ স্টোরি, এ কেবল ইন্টারনাল এবং সোল লেভেলের লাভ স্টোরি। একে কোথাও কোনো মানুষের কাছে বলা মুশকিল। এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু বিষয় কাউকে বলে বিশ্বাস করবে না যে আর হয় নাকি, অবাস্তব। কারণ কানেকশানটাই সম্পূর্ণ আলাদা। তোমাকে এত নতুন কিছু, এমন কিছু তোমাকে দেখা হবে যেটা তুমি কাউকে বোঝাতে পারবে না, এও হয় নাকি, অসম্ভব। তুমি বলতেও ভয় পাবে যে তোমাকে হয়তো উল্টো কিছু ভাবতে পারে। তো এই যে মাস্কুলাইন, এটা যে আনকন্ডিশনাল লাভ, সেটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। ইমোশন প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে তোমাদের। মিডল স্টেজে দ্রুত সেপারেশান এন্ড হতে চলেছে এবং অবশ্যই ইনফিনিটি সাইন তোমরা শিওর থাকো। মাস্কুলাইনকে হয়তো তোমরা জানিয়েছো কোনোভাবে, ফেমিনাইনেরা হতেই পারে, বা মাস্কুলাইন তুমি কোথাও হয়তো গাইডেন্স পেয়েছো, বা তোমার কাছে ইউনিভার্স কোনো না কোনো দিক দিয়ে একটা বার্তা দিয়েছেন যে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তাই মিডল স্টেজে মাস্কুলাইন তুমি ইউনিয়নের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, যে কোনো সময় কিন্তু অ্যাকশান নিতে চলেছ। আর এই সময় চাপটা হচ্ছে তোমার কিন্তু ফ্যামিলিগত বিষয় বা কোনো ডিফারেন্স, যেটা তোমাকে ভাবাচ্ছে প্রচুরভাবে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের, কি করা উচিত? ফেমিনাইন এই যে কি হবে কি না হবে, কোথায় যাব, কি করব, এরপর কি হবে, এই যে একটা হ্যান্ডম্যানের মতো ঝুলে থাকা, ওভার থিঙ্কিং করে যাওয়া, ডে ড্রিম করে যাওয়া, এসব ছেড়ে দাও। কর্মতে ফোকাস করো। আর মাস্কুলাইন তুমি অবশ্যই থার্ড পার্টি নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, হতে পারে সেটা তোমার ক্ষেত্রে চাপের মনে হচ্ছে। তুমি থার্ড পার্টিতে তুমি মাস্টার সোল, থার্ড পার্টি, ঠিক আছে? ভয় না পেয়ে এই ইস্যুগুলোকে, এই যে নেগেটিভ ইস্যুগুলো তোমাদের যখন ট্রিগার পড়ে, কোথায় পড়ে বলো তো ফ্রেন্ড? ধরে নাও যে হতে পারে, তুমি ধরে নাও যে এই একটা তোমার শোল, ঠিক আছে? ধরে নাও এখানে একটা ব্লকেজ রয়েছে, এখানে একটা ব্লকেজ রয়েছে, এখানে একটা ব্লকেজ রয়েছে, ঠিক আছে? যখন কোনো ঘটনা ঘটলো, এই ব্লকেজে হিট করে গেল, আর তখনই ওই ব্লকেজটি সামনে চলে এলো, আর আমরা
থেকে উঠি। আমরা কি করি? সামনের মানুষকে আমরা দেখি, সামনের মানুষকে আঙুল তুলি। কিন্তু আমরা নিজেদের ইস্যুতে কখনো আমরা কিন্তু দেখি না যে আমারই ফল্ট রয়েছে, আমার মধ্যেই এই নেগেটিভ এনার্জিটি রয়েছে, কি আমার মধ্যে এই ইস্যুটি রয়েছে, এটা আমরা একসেপ্ট করি না। আমরা সামনের মানুষটিকে আঙুল তুলে নেই। যেমনটা কেউ ধোঁকা দিলে আমরা বলি ওই মানুষটি খারাপ, কিন্তু আমরা কখনো দেখি না আমরাই তো না বুঝেই মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, এটার দিকে আমরা দেখি না। আবার অন্য কোনো মানুষের উপরে সেই একই বিশ্বাস ভরসা, একই ধোঁকা খাওয়া, তার জন্য বারবার। তো আমরা শুধরাই না, আমরা কখনো চেক করি না ওই মানুষটি ভালো নাকি মন্দ, তারপর না হয় বিশ্বাস ভরসা করব, এটা আসে না। আর আমরা ধোঁকা খাওয়ার পরই তখন ভাবি যে ওই মানুষটি খারাপ, আমরা নেক্সট টাইমও শুধরাই না। তো ঠিক এইরকমভাবে একটা যখন ইস্যু থাকে, নেগেটিভ ইস্যু, সেই জায়গাতে ট্রিগার পড়ে। তুমি যখন সেটাকে হিল করে নেবে, আবার নেক্সট ইস্যু আসবে, সেটা হিল করলে আবার নেক্সট ইস্যু আসবে। এইভাবে তুমি 3D থেকে 4D, 4D থেকে 5Dতে পুরো ব্যালেন্স। একদিন যখন কোনো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে আর ব্লকেজ কিছু থাকবেই না, সেদিন তুমি দেখতে পাবে যে তুমি পুরোপুরি আবেগন হয়ে গেছো, ব্যালেন্সে চলে এসছো। কারোর কোনো কথাতে, কোনো কিছুতে শোক, তাপ, যন্ত্রণা কোনো কিছুই তোমাকে টাচ করতে পারবে না। বুঝতে পেরেছো? এই জার্নি, টুইন ফ্লেম জার্নি, অ্যাওয়েকেনিংয়ের জার্নি এটাই। আর হচ্ছে এই যে সারফেস হচ্ছে, ধরো তোমাকে কেউ, হয়তো তোমার মধ্যে কোনো জ্বলন ইস্যু রয়েছে, আমি ধরলাম যে কোনো ব্যক্তির ভালো তুমি দেখতে পারো না, এটা একটা জ্বলন ইস্যু, যেটা কিন্তু কমন মানুষের থাকে। তোমাকে ওই ইস্যুটিকে হিল করতে হবে, যে কিভাবে, কোন জিনিসটা তোমাকে জ্বলন তৈরি করে। হতে পারে হয়তো কোনো ব্যক্তির, ধরে নিলাম হয়তো তোমার হাইট অনেক কম, ওই ব্যক্তির হাইট অনেক বেশি। তুমি যখনই হাইট যার বেশি দেখতে পাও মানুষকে, তোমার প্রচুর মনের মধ্যে জ্বলন একটা হয় যে ব্যক্তির হাইট অনেক বেশি, আমি কেন, আমার হাইট এত কম, এই যে একটা জ্বলন তৈরি হয়। তুমি একসেপ্ট করে না যে আমি ওই হাইটেতেই একদম কমফোর্টেবল, এই হাইটেই আমার যথেষ্ট, ইউনিভার্স আমাকে বানিয়েছে, ওই ব্যক্তিকে দেখে আমার কোনো জ্বলন হওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওই ব্যক্তি তার লাইফ নিয়ে, তার হয়তো সে ডেস্টিনি নিয়ে এসেছে, আমি আমার ডেস্টিনি নিয়ে এসেছি। আমার কর্ম আমি করে যাব, তার কর্ম সে করে যাবে, আমি তাকেও ক্ষমা করে দিলাম, নিজেকেও ক্ষমা করে দিলাম। আমি ইউনিক, আমি নিখুঁত, আমি আমার নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসি। তো এই রকমভাবে যখনই ওই ইস্যুটি সারফেস হবে, তুমি ওইটিকে হিল করো। হিল করতে করতে একদিন তুমি দেখবে তোমার সামনে যদি লক্ষ লক্ষ তোমার থেকে হাইটওয়ালা মানুষ দাঁড়িয়ে থাকে, তোমার কিছু মনে হবে না। এটিকে বলা হয় হিল করা। এই রকমই এই যে সকল বিষয়গুলো তোমার সারফেস হচ্ছে, তুমি দেখো নিজের মধ্যে গিয়ে ঝুঁকে যে আমার কোন বিষয়টি এই মুহূর্তে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। তো তুমি সেটিকে হিল করো, নাকি সামনের মানুষটিকে। দুনিয়াকে বদলাতে পারবে না, নিজেকে বদলানো খুব ইজি কাজ। যদি তুমি নিজের খামতিকে দেখতে পাও, নিজের ভুলগুলোকে ধরতে পারো, বুঝতে পেরেছ, তাহলে দেখবে বেশি সময় লাগবে না। তুমি নিজেই এই জার্নি, ডিভাইন কী করবে, ডিভাইন তো রাস্তা ছেড়ে দেবে যে এই ব্যক্তি গতিতে আসছে, ছেড়ে দাও সব কিছু। মানে তুমি যত একের পর এক হিল করতে থাকবে, তোমার স্পিড বাড়তে থাকবে, তোমার এই অ্যাওয়েকেনিংয়ের স্পিড বাড়তে থাকবে। তুমি যেখানেই থাকো, যেখানে আমি 4-5 মাসের মধ্যে যদি আমি পুরো অ্যাওয়েকেন প্রসেসকে কমপ্লিট করে দিতে পারি, তোমরা 1 মাসে, 15 দিনে, 10 দিনেও করে নিতে পারবে, যদি তুমি তোমার ইস্যুগুলোকে তুমি চিনতে পারো। না হলে বছরের পর বছর, জনমের পর জনম পার হয়ে যাবে। কি কথা বললাম বুঝতে পারলে তো? এই বিষয়টা একদম সিম্পল বিষয়, শুধু ধরতে পারলেই হবে। আমরা সবসময় বাইরে দেখি, কখনোই আমরা নিজেদের ভিতরে দেখি না, কখনোই আমরা নিজেদের ভেতরে ইস্যুকে ঝুঁকে দেখি না যে কোথায় আমার সমস্যা রয়েছে। বুঝতে পেরেছ? এই রকম তোমার মধ্যে অনেক ইস্যু রয়েছে, তুমি একসেপ্ট করো যে হ্যাঁ আমার মধ্যে এই ইস্যুগুলো রয়েছে, তো কী অসুবিধা, আমাকে গ্রাউন্ডেড হতে হবে। তুমি ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমাকে কতটা স্থির হতে হবে, গ্রাউন্ডেড হতে হবে, কোনো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে থাকবে না। আর যেখানে নেগেটিভ এনার্জি, ওই জায়গাতে ট্রিগার পড়বে। তুমি মাস্টে থাকো, তুমি যত বলো আমার কিছু নেই কিছু নেই কিছু নেই, আবার দেখবে ট্রিগার পড়ে গিয়েছে, তার মানে শিওর থাকো কিছু তো রয়েছে। বুঝতে পেরেছ? এটাই কিন্তু এই জার্নিতে এই যে হিলিং হয়, কি এই যে সারফেস হতে থাকে নেগেটিভ এনার্জি, এই জন্যেই। আর ওইগুলোই তোমাকে বেশি ডাউনে ফেলে। তুমি বারবারই তাকে ইগনোর করে যাও, সেটার উপরে কাজ না করে, ট্রিগার আসে, ডাউনে চলে গেলে, তুমি 2-4 দিন সেটিকে পেন ঝেলে নিলে, উপরের সামনের মানুষটিকে কি সেই সকল পরিস্থিতিকে হয়তো কিছু কথা শুনিয়ে দিলে, তুমি তাকে
রেখে দিলে পাশে এনার্জিটিকে, আবার নেক্সট এসে আবার সেই জায়গায় আঘাত, আবার নেক্সট আবার সেই জায়গায় আঘাত। তুমি ওই জায়গাটিকে দেখো, বুঝতে পেরেছ? তুমি তোমার ভেতরে গিয়ে ওই জায়গাটিকে দেখো যে আমার হচ্ছেটা কোথায় সমস্যা। তুমি এক এক করে যদি ইস্যুগুলোকে ধরতে পারো, তোমার কোনো কিছুতেই যায় আসবে না, বুঝতে পেরেছ? তো এইভাবে অ্যাওয়াকেনিংয়ের প্রসেস চলে, আর এইভাবে ইস্যু হিল করা, হিলিং, মেডিটেশান, ইনার ওয়ার্ক, ঘোড়ার ডিম যে নামই দাও, একটাই কথা, সরল কথায়, যে তোমার ইস্যুগুলোকে বের করে দাও, ক্লিন করে দাও। ঠিক আছে? সে তুমি এত মানে বড় বড় শব্দ দিয়ে তুমি একে বলতে পারো ইনার ওয়ার্ক করা, মেডিটেশান করা, এবং তুমি তোমার ইস্যুকে হিল করা, হিলিং করা, রেকি হিলিং, যা কিছু তুমি বাইরে থেকে কি করবে? তোমার ভেতরে যদি সমস্যা থাকে, তুমি বাইরে এসব করে তোমার লাভটা কী হবে? তুমি বলো। ভেতরের ইস্যুকে তুমি হিল করো। তোমার যে মিরর সোল, সে ফেমিনার হোক মাস্কুলাইন, যেই পয়েন্টে বারবার আঘাত করছে, তুমি ওইটিকে ধরো। তুমি ওদেরকে ধরবে না, ছেড়ে দাও, ওরা যাক। এবং তোমরা শিওর থাকো যে ফেমিনাইন মাস্কুলাইন এ ডেস্টাইন ইউনিয়ন তোমাদের মাস্ট হবে। ইউনিয়ন তোমাদের মাস্ট হবে। তোমরা ইউনিয়ন হওয়ার জন্যই পৃথিবীতে এসেছো, তোমরা পারপাসের জন্যই পৃথিবীতে এসেছো, আর এই তোমার ডেস্টিনিতে রয়েছে, একদম মাস্ট রয়েছে। ইউনিয়নের জন্যই সব কিছু হচ্ছে। আজ নয় কাল ইউনিয়ন হবেই হবে। যত বড় ব্লকেজ, যত বড় সমস্যা থাকুক, ইউনিয়ন রোখার ক্ষমতা কারণ নেই, কেবল তোমার নিজের ইস্যু ছাড়া। তুমি হিল করো, হাই ভাইব্রেশনে চলে যাও। কার্মিক কেন, থার্ড পার্টি কেন, ব্ল্যাক ম্যাজিক, পুরো দুনিয়া সাইড হয়ে যাবে, আর ইউনিভার্স তো সাইড করে দেবে। আর যতদিন না নিজেকে ঠিক করছো, ততদিন এই একের পর এক ব্লকেজ দেখতে পাবে তুমি, বুঝতে পেরেছ? আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু যদি থাকে, তো সেখানে তোমাকে লেসন শিখতে হবে, আর তুমি সামনে এগিয়ে যাও। এই চাপটি হয়তো সেদিক থেকে অনেকের ক্ষেত্রে আসছে। তো আজকের দিনে মিডিল স্টেজে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। এবার আমি দেখবো আপারে কী চলছে। আপারে কী চলছে? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি ব্যালেন্সে রেখেছো নিজেকে। তোমার রিলেশনশিপে যদি কোনো ইস্যু ছিল, সেগুলোকে তুমি সব ইগনোর করছো। তুমি আর এত বেশি ভাবছো না, তোমার ইনটিউশনকে তুমি ফলো করছো, এবং তোমার থার্ড আই তোমার ওপেন রয়েছে, বা তোমার থার্ড আইতে হয়তো এই সময় ক্লিনজিং বা কিছু হচ্ছে, তার জন্য প্রায় সময় মাথা ধরে থাকা বা একটা ভারী ভাব তোমার কাজ করছে, এবং তুমি সাইলেন্স রয়েছো। ইমোশানের উপর পুরোপুরি তোমার ফোকাস রয়েছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, পুরোপুরি বিন্দাস, নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছো। গোয়িং উইথ দ্য ফ্লোতে যে ইস্যু রয়েছে, তুমি ইস্যুকে হিল করছো। এই সময় তুমি পুরোপুরিভাবে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছো যে ইউনিভার্স যা করবে রাইট করবে। তুমি ইমোশনের দিক দিয়ে ভাবতে গেলে তোমার মাঝে কনফিউশন ফিল করায়, কিন্তু তুমি ওইগুলোতে পাত্তা দাও না, কারণ তুমি জানো যে পরিস্থিতি বদলে গিয়েছে, তোমার আর কিছু করার নেই, বা কোনো কিছু আর নিয়ে ভাবার নেই। কেবলমাত্র নেগেটিভ এনার্জিকে হিল করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। তুমি এটা একদম পুরোপুরিভাবে ধরে নিয়েছো। এবং তোমরা যারা সোল পারপাস পেয়েছো, বা তোমাদের কোনো জব বা বিজনেস বা কর্মক্ষেত্র রয়েছে, তুমি ওই জায়গাতে নিজেকে পুরোপুরি বিজি করে নিয়েছো, এবং আর এত বেশি ভাবার প্রয়োজন নেই। তোমার মনে হচ্ছে যে যা হবে ভালোই, একদম সাইলেন্স হয়ে তুমি নীরবেই কাজ করে যাচ্ছ। আজকে মাস্কুলাইন খুব ভালো করে বোঝার চেষ্টা করছে যে এ কোনো স্পিরিচুয়াল জার্নি। ইনফিনিটি সাইন এসেছে এখানে, এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স করছে। আইসোলেট অবস্থাতে কোনো থার্ড পার্টির বিষয়কে কেন্দ্র করে মাস্কুলাইন পুরোপুরিভাবে লজিক্যাল মাইন্ড দিয়ে তুমি বিষয়কে বোঝার চেষ্টা করছো। তুমি জানো ফেমিনাইন মাস্টার সোল, তার সঙ্গে পেরে ওঠা যাবে না, তাকে বিনা তোমার কোথাও মন লাগছে না মাস্কুলাইন। একদম তুমি কনফিউশনে রয়েছো, ডিসিশান নিতে পারছো না কি করা উচিত। এখনও পর্যন্ত আপার স্টেজে তোমাদের অনেকের ফেমিনাইনের ব্লকেজ রয়েছে, হয়তো কনফিউশনে তুমিও রয়েছো। এখানে কিন্তু এসেছিল না ফ্রেন্ড 7 অফ কাপস, কনফিউশনে রয়েছো তুমি কিছু বিষয় নিয়ে ফেমিনাইন। এবার দেখো মাস্কুলাইন তোমার মিরর সোল, সেও কনফিউশনে রয়েছে। তার জন্য এই ইস্যুগুলোকে হিল করো, একদম কনফার্ম তো কনফার্ম, বাস কি হবে বাকিটা ডিভাইনের উপর ছেড়ে দাও। তুমি যেটা চাও সেটা যদি তোমার না রাইট ডিসিশান থাকে,
তো সামনে যে থাকবে তোমার হয়ে কাজ করবে সে কি করে কি করবে? সে তো ওয়েটই করবে যে ব্যক্তি যখন ক্লিয়ার হবে তখন কে গিয়ে না হয় কিছু করব। ডিভাইন আর এঞ্জেল ঠিক এমনই। তুমি যত সময় কনফিউশনে থাকবে, যত সময় তোমার মনে হবে যে কি করব কি না করব, একবার এগিয়ে যাব পিছিয়ে যাব, তত সময় এঞ্জেল এবং ডিভাইন চুপচাপই বলতে থাকবে, কিছুই করবে না। ইনার ওয়ার্ক করো, তবেই গিয়ে তুমি আসল সত্য দেখতে পাবে। সব প্রশ্নের উত্তর তোমার নিজের মধ্যে রয়েছে। সব কিছুকে উপলব্ধি করা, বোঝার ক্ষমতা তোমার মধ্যে, ডিভিনিটি পাওয়ার রয়েছে, অনেক এনার্জি তোমার মধ্যে রয়েছে, গড গিফটেড অনেক কিছু গুণ রয়েছে, যেটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি নিজের মধ্যে যাবে। সেগুলোকে কবে বের করবে, কবে তুমি কাজে লাগাবে? নাকি এইভাবে মাস্কুলাইনের ফেমিনাইনের পিছু পিছু দৌড়াবে? প্রত্যেকটা ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকের মধ্যে গড গিফটেড কিছু না কিছু রয়েছে, যেটা ব্যতিক্রমী। অনেক ডিভিনিটি পাওয়ার রয়েছে, ডিভাইন পাওয়ার রয়েছে, যেটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন টাইপের। সেটা তুমি কবে বের করবে, কবে কাজে লাগাবে? যদি ইনার ওয়ার্ক না করে এরকম চুপচাপ মাস্কুলাইনের পেছনে, ফেমিনাইনের পেছনে, কার্মিকের নিয়ে, থার্ড পার্টি নিয়ে এসবের মধ্যে নিজেকে না ফাঁসিয়ে অসুস্থ হয়ে পড়বে এত কিছু ভাবতে গেলে। তুমি এতটা সস্তা নও ফেমিনাইন মাস্কুলাইন। কোথায় ফাঁসছ, কোথায় নিজেকে ফাঁসাচ্ছ? নিজেদেরকে জানো, জেনো, নিজের পাওয়ারকে বোঝো, পাওয়ারকে কাজে লাগাও। তোমাদের পাওয়ার কত মানুষের উপকার হবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কেমন, কতটা ব্যতিক্রমী। ইউনিভার্স অপেক্ষা করছে, এঞ্জেল অপেক্ষা করছে, তুমি কখন অ্যাকশান নেবে, কখন কি করবে। আর তোমরা অন্য জায়গায় ফেসে রয়েছো। এইভাবে ফাঁসি রাখলে হবে না। তুমি কেবল নিজের উপর ফোকাস করো। তোমার কাজ সেলফ লাভ। একটা ইস্যু আসবে, তুমি দেখবে ঘটনা যেটা ঘটলো, ঠিক আছে, যে এই ঘটনাটি ঘটেছে, ধরে নাও যে তোমার ফেমিনাইন কি মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তোমার কি কষ্ট হচ্ছে? ওই ব্যক্তি তোমাকে প্রায়োরিটি না দিয়ে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে, যার ফলে তোমার পেন হচ্ছে। তুমি মেনে নাও যে হ্যাঁ, আমার মধ্যে কোনো খামতি রয়েছে, আমি ডিভাইন ফেমিনাইন কি আমি মাস্কুলাইন, আমার মধ্যে কোনো খামতি রয়েছে। সে হয়তো ডাইরেক্ট বলে দিয়েছে তুমি এমন দেখতে ভালো নাও, কি তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে। ডাইরেক্ট অনেক ফেমিনাইন মাস্কুলাইন বলে দেয় যে তোমার এই ইস্যু রয়েছে, তুমি ওই ইস্যুটার উপর কাজ করো, তোমাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে। সেটা নয় যে হয়তো কেউ চেহারার দিক দিয়ে ছেড়ে দাও, কোনো অসুবিধে নেই। কারণ ওই যে তোমার যে সোল, তোমার যে মিরর সোল রয়েছে, টুইন সোল, ওর সঙ্গেই তোমার ইউনিয়ন মাস্ট রয়েছে। তখনই সম্ভব যখন তুমি সেই জায়গায় পৌঁছাবে। আমাদের জন্য ইউনিভার্স কিন্তু আমাদের জীবনযাত্রা, মানে যে রাস্তা, আমাদের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পথ, এই পথে অনেক কিছু দিয়ে রাখে। আমরা সেই জায়গায় পৌঁছাই না পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য কখনো তাগিদ তৈরি করি না, তার জন্যে সেগুলো চলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তো তার জন্যে একদম তোমরা কেউ অতিরিক্ত কোনো থিঙ্কিংই রাখবে না, কেবল ইস্যুকে দেখো। আমার এই ঘটনাতে ইস্যুটি কোথায়, কোথায় আমার ট্রিগারটি করেছে, কোন বিষয়টা আমাকে বারবার ডিস্টার্ব করে, ওইটিকে হিল করো বাস। এবং তুমি সব কিছুকে, আবারও বলছি ফ্রেন্ড, তুমি তোমার সোলের এনার্জির সঙ্গে থাকো, সোলের সঙ্গে থাকো, ইউনিভার্সের সঙ্গে থাকো। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় এটিকে তুমি আগে দেখো যে আমার এটা প্রয়োজন কি, ঠিক আছে। নিজেকে সবসময় শান্তিতে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। এবার দেখো কি করা উচিত। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি চিন্তা ভাবনা কম করো, মানে এই সকল মানুষদের নিয়ে, ফ্যামিলি কি আদার্স থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে অনেকে তোমরা কিন্তু ডিস্টার্ব ফিল করছো এই সকল ভাবনা চিন্তা করতে গেলে। এগুলোকে হিলই করো। মাস্কুলাইন তোমার মধ্যেও অনেক ফায়ার এনার্জি রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, এই জিনিসগুলোকেও হিল করো। তো হয়তো সারফেস হচ্ছে আজকে যে অ্যাকচুয়ালি ডেট রয়েছে 9-এর এনার্জি, তো অনেক কিছু সারফেস হবেই, সেগুলোকে হিল করো। তোমরা অনেকে লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছো, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশিরভাগই অনেকটা ব্যালেন্সে রয়েছো। যেগুলো সারফেস হচ্ছে লেট গো করে দিচ্ছ, কাজই করছো না। তোমরা কাজ করো, নিজের উপর কাজ করো, নিজেকে জানো, নিজেকে চেনো, তোমার কত পাওয়ার রয়েছে, গুণ রয়েছে, সেগুলোকে দেখো। বাহিরে কিছু নেই, কিছু নেই। তোমরা একটা এমন কিছু করবে যে পুরো দুনিয়া তাকিয়ে থাকবে। আর যে তুমি চুপচাপ রয়েছো, ওই যে হয় না যে ফুল কুঁড়ির ভিতরে রয়েছে, ঠিক আছে, যখন ফুটবে তখন তার গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তোমরাও ঠিক সেই রকম। আজ তুমি রয়েছো ভেতরে,
তোমাকে ফুটতে গেলে তোমার সে ভেতরের সে প্রক্রিয়া চালু রয়েছে এই সময়। তোমরাও চাইবে যে ফুটে চতুর্দিকে গন্ধ ছড়ায়। তো তোমাদের কাজও সে ভেতরে সেই কাজে ফোকাস করা। ইউনিভার্স চায় তুমি সুন্দর হয়ে ফোটো, হ্যাঁ না? তোমার গুণ চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। তাহলে তুমি কাজ না করে চুপচাপ বসে রয়েছো। যেটা হয় ফ্রেন্ড, সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যখন ফুল ফোটার সময় হবে, সূর্য কিরণ ঠিক টাইমে চলে আসবে, ইউনিয়ন ঠিক সময়ে চলে আসবে। তুমি শুধু নিজেকে যোগ্য বানাও তো, অবহেলা আর ইগনোর না করে তুমি তোমার কাজে ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।